الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله कि मोहम्मद से वफा तो हम तेरी है ये जहाँ चीज़ है किया लौह कलम तेरी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि बलगल उला बिकमालिही कशफ दुजा बेजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि हुब्बे पैगंबर ग़िज़ाए जान कुन इश्क़ मोहम्मद मर्दिलम दरमान कुन बलगल उला बिकमालिही कशफ दुजा बेजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ हाज़िरीन हज़रात मुसल्लियान किराम সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার ভাই সকল পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ফরজ আদায় করার জন্য আল্লাহর ঘর থেকে আল্লাহর কালাম থেকে জুমার খুতবা থেকে হেদায়েত চয়ন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের আহম ফরজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন তার দরবারে কালিমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান মাদানী সূরা 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ইরশাদ করেন
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে স্ত্রী প্রেম দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, স্বর্ণ চাঁদি পুঞ্জীভূত ধনরত্ন দিয়ে, উত্তম যানবাহন ঘোড়া দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে এবং ক্ষেত খামার দিয়ে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি দুনিয়ার জীবনের যৎ সামান্য সামগ্রী মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, এই উল্লেখিত দুনিয়ার নেয়ামতের চেয়ে আরো উত্তম জিনিসের খবর আমি তোমাদেরকে দেব কিনা। লিল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, সতর্ক জীবন যাপন করবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশ দিয়ে নহর সমূহ জারি আছে, তথায় তারা চিরদিন অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আযওয়াজুম মুতাহহারা, এবং সেখানে রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর তার চেয়ে বড় প্রাপ্তি সেখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা খুব করে দেখছেন তার বান্দাদেরকে কি করছে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা বলে আমার রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতঃপর আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও এবং আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, তারা ধৈর্যশীল, তারা সত্যপরায়ণ, তারা অনুগতশীল, তারা আল্লাহর পথে ব্যয়কারী এবং রাত্রির শেষ প্রহরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতগুলি নাযিল হয় বদরের যুদ্ধের পর মাদানী জিন্দেগিতে। মাত্র বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা মক্কাতে তাদের বাড়ি ঘর নিয়ে ছিল, কিন্তু মক্কার লোকেরা তাদেরকে থাকতে দিল না। তারা হিজরত করে মদিনায় আসলো, কষ্টে দিন যাপন করছে। এই সময় বদরের যুদ্ধ হলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত জানাই দিলেন যে দুনিয়ার জীবনের চাকচিক্য বড় নেয়ামত হইল ছয়টি, এখানে উল্লেখ করা হয়েছে। আখিরাতের বড় নেয়ামত হইল তিনটি। এই দুনিয়ার নেয়ামতগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে এবং আখিরাতের নেয়ামতকে অর্জন করতে হলে প্রতিটি মানুষকে 5টি গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তাহলে দুনিয়ার নেয়ামতগুলিকেও সে যথাযথভাবে সুন্দরভাবে ভোগ করতে পারবে, আর আখিরাতের নেয়ামতগুলিও সে লাভ করতে পারবে। এই জন্য তাকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 5টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত পাঠাইলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছে, মানুষরা চার কারণে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। আর না হলে পৃথিবীতে স্বীকৃত যে আল্লাহর পয়গম্বরদের মতো সজ্জন ভালো মানুষ পৃথিবীতে আর কখনো হয় নাই, কখনো হবে না। বলেন সুবহান। কারণ আল্লাহর পয়গম্বর যারা, তারা আল্লাহ কর্তৃক নির্বাচিত, তারা মাসুম বেগুনা, কিন্তু তাদেরকেও বিরাট নির্যাতনের শিকার হতে হয়েছে। এটা কিসের কারণে? আমাদের তো অনেক গুনাহ খাতা, কিন্তু নবীদের কি কোনো গুনাহ আছে? তাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীতে আছে? ইন্নাল্লাহ আস্তাফা মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন রসুল হিসাবে মানুষদেরকে। এই বাছাইকৃত মানুষ হল আম্বিয়া আলাইহিস সালাম। তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠালেন। তারাও মানুষের অত্যাচার নির্যাতনের শিকার হতে হলো। তার কারণ ছিল চারটি। 1 নম্বর কারণ হইল ক্ষমতার লোভ, 2 নম্বর কারণ হল অর্থের লোভ, 3 নম্বর কারণ হল প্রত্যেক রসম রেওয়াজের অনুসারী তারা ছিল, সেগুলি তারা ছাড়তে প্রস্তুত ছিল না। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটা কারণ হল কুপ্রবৃত্তির তাড়না। কয়টা কারণ হইল? 4টা কারণে। ক্ষমতার লোভে নবীর বিরোধিতা করেছে, অর্থের লোভে নবীর বিরোধিতা করেছে, কুপ্রবৃত্তির তাড়নায় নবীর বিরোধিতা করেছে, আর রসম রেওয়াজের প্রত্যেক রীতিনীতি প্রথা পালন করার জন্য নবীর বিরোধিতা করেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করলো, নমরুদ বিরোধিতা করলো। কিসের কারণে? যে যদি মূসা আলাইহিস সালামের কথা ফেরাউন শোনে, তাইলে ফেরাউনকে জুলুম ছেড়ে দিতে হবে এবং আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করতে হবে। তো ফেরাউন গোপনে গিয়া আল্লাহর কাছে ধর্ণা দিতেছে যে আল্লাহ, মূসা আলাইহিস সালাম ঠিকই আছে, কিন্তু আমি স্বীকার করব না। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বাল আলামিন, আমি কি ফেরাউনকে বুঝাইতে পারতেছি না? আমার মুখে তো একটু তোতলামি আছে, এই জন্য তোমার কাছে আমি সাহায্য চেয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তুমি ঠিকই বুঝাইতে পারছো, কিন্তু সে একই করতে পারছে যে তুমি আল্লাহর পয়গম্বর, কিন্তু জুলমের কারণে এবং সে তার বরত্বের কারণে সে মেনে নিতে পারছে না। তদ্রূপভাবে শয়তান কুপ্রবৃত্তির কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে শুধু নিজেই অমান্য করে নাই, মানুষকেও তার পথ থেকে বিভ্রান্ত করেছে। কারুনকে এত মাল দৌলত ধন দিয়ে দেওয়া হয়েছিল। এই কার উম্মত ছিল? মূসা আলাইহিস সালামের উম্মত ছিল। কার উম্মত ছিল? মূসা আলাইহিস সালামের উম্মত ছিল। তো মূসা আলাইহিস সালামের কাছেই সে আল্লাহ দোয়া করলো যে আমাকে দোয়া করেছেন যাতে আল্লাহ অর্থ সম্পদ দেয়। যখন অর্থ সম্পদ দিল, তখন সে মূসা আলাইহিস সালামের কাছে ঈমানও এনেছিল। কিন্তু যখন অনেক অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিল, যে তার সিন্ধুকের চাবিগিরি উঁচা করতে একদল লোক লাগতো। বলেন তো, আর এত চাবি তার এত সম্পদ দিতে কত? যখন বলা হইলো তাকে 1000 দিরহামে 1 দিরহাম তোমাকে এরকম ভাবে যাকাত দিতে হবে, তখন সে অস্বীকার করলো। অর্থাৎ অর্থের লোভে কইরা সে, আল্লাহ তাআলাই তাকে অর্থ দিয়েছে, মূসা আলাইহিস সালামের দোয়াই দিতে, তারপরে সে মূসা আলাইহিস সালামের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর সাথেই বিশ্বাসঘাতকতা করেছে অর্থের লোভের কারণে। কিসের লোভের কারণে? অর্থের লোভের কারণে। রসমের রেওয়াজে পূজা করতে গিয়া মানুষ খোদার হুকুমকে লঙ্ঘন করেছে, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। যেমন রাসূল পাক ইসলামের চাচা আবু তালেব ইসলামের পক্ষে তিনি কবিতাও লিখেছেন। তার দেওয়ানে আবি তালিবের মধ্যে লেখা আছে, ওয়ারাস্তা দীনান কাদ আরাফতু বিআন্নাহু ওয়ারাস্তা দীনান কাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতে দীনা ওয়ারাস্তা দীনান কাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতে দীনা। আরাফতা দীনান, হে মুহাম্মদ, তুমি এমন একটা দিন দুনিয়ার মধ্যে প্রকাশ করেছ, আমি জলের স্থলে এর চেয়ে ভালো দিন, এর চেয়ে ভালো ধর্ম, এর চেয়ে সুন্দর জীবন ব্যবস্থা আর কোথাও দেখতে পাই না। বলেন তো।
চাচা আপনি এত ভালো, আমার দিন সম্পর্কে আপনি কবিতা লিখতেন, অথচ আপনি ইসলাম কবুল করেন নাই। আবার আপনার ছেলে হযরত আলীকেও বলতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো, আলীও মুসলমান হয়েছে, কিন্তু আপনি তো আমার চাচা, আপনি এত সুন্দর কথা ইসলামের পক্ষে লেখলেন, আপনি কেন মুসলমান হন না? বলে আমি মুসলমান হইতে পারবো না বাবা, তবে আরেকটা কবিতা লিখে দিই। বলে রাউ কি কবিতা লেখে তখন? লাউলাল মালামাতু আও হিরারু মাসাব্বাতিন লাওয়াজাতানি সামহান বিযাকা মুবিনা। লোকের লোক লজ্জার ভয় যদি না হইতো, লোকেরা আমাকে মালামত করবো, দেখো তাতায় বাতিজার মুরিদ হয়ে গেছে, এত জ্ঞানী লাভ মনে করি তাকে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করেছে। বয়সের কত পার্থক্য! লাউলাল মালামাতু আও হিরারু মাসাব্বাতিন, এবং আমার দলের লোকেরা আমাকে গালাগালি করবে। যদি এই লোকলজ্জার ভয় না থাকতো, মানুষ গালাগালি করবে ভয় না থাকতো, লাওয়াজাতানি সামআন বিযাকা মুবিনা, তাইলে আমার আগে আবার কি আবু বকর মুসলমান হইতে পারে? আমি তো প্রথম কাতারে থাকতাম। বাবা রে, আমার পক্ষে এটা অতিক্রম করা সম্ভব নয়। সংশয়ে সদা সংকল্প টলে, পাশে লোকে কিছু পথ। এই চিন্তা থেকে অনেক ভালো মানুষও ভালো কাজ থেকে দূরে সরে যায়। এই যে এটা সে তার রসম রেওয়াজকে, তার কথাকে, তার বংশকে ছাড়তে পারে নাই, তার দলকে ছাড়তে পারে নাই, এই জন্য সে আল্লাহ দ্বীনকে গ্রহণ করতে পারে। তাইলে চার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হলো মক্কাতে। এক হইল ক্ষমতা লোভীরা দেখলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় যেভাবে হচ্ছে, তার দিন যদি দুনিয়ার মধ্যে বিজয় লাভ করে তাহলে আমাদের হাতে ক্ষমতা থাকবে না। দুই নম্বর হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ভিতরে খরচের কথা আছে। যদি তার দিন গ্রহণ করি তাহলে বছর বছর যাকাত দিতে হইব না? হইব না? আল্লাহর পথে খরচ করতে হবে। ইসলাম আমাদের মালের মধ্যে অংশ বসাইছে। তোমার মালের পুরাটাই তোমার হকদার না। তোমার মালের ভিতরে তোমার হক যেমন আছে, তোমার আত্মীয় স্বজনের হক যেমন আছে, পাড়া প্রতিবেশীর হক যেমন আছে, গরিব মিসকিনের হক যেমন আছে, তোমার মালের ভিতরে আল্লাহর হক আছে। কার হক আছে? আল্লাহর হক আছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে এই কারণে এক শ্রেণীর লোক গ্রহণ করল না। আর নফসের পূজার কারণে সমস্ত নবীদেরই তো বিরোধিতা করা হয়েছে নফসের পূজারী হওয়ার কারণে। তো এই চার কারণে বিরোধিতা হওয়ার কারণে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্দোষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তার কোনো অপরাধ ছিল না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কারণে মক্কায় বিরোধিতার সম্মুখীন হইলেন এবং মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরে দ্বিতীয় যুদ্ধে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল ইমরানের এই 14 নম্বর আয়াত থেকে যা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা নাযিল করে এখানে জানাই দিলেন যে দুনিয়ার সৌন্দর্য হইল 6টা জিনিস। কয়টা জিনিস? আর আখিরাতের বড় নেয়ামত হইল 3টা জিনিস। এই 6টা দুনিয়ার সৌন্দর্যকে যদি আল্লাহর মনসা মতো ব্যবহার করতে হয় এবং আখিরাতের বড় 3টা নেয়ামত যদি অর্জন করতে হয়, তাহলে প্রতিটি মানুষকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তাহলে এটা কি আমাদের জানা দরকার আছে না? আমরা কি আল্লাহ যে দুনিয়াতে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতটাকে যথাযথভাবে কি ব্যবহার করতে চাই না? যাতে এই নেয়ামত ব্যবহার কইরা আল্লাহর কাছে আবার দায়বদ্ধ না হয়ে যায়। আর আল্লাহ তাআলা আখিরাতে যে জান্নাতে বড় নেয়ামত দিবেন 3টা, এই নেয়ামত কি আমরা লাভ করতে চাই না? চাই। তাহলে ওইটা যদি আমরা লাভ করতে চাই তাহলে মউতের আগে প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলমানকে, এমনকি প্রতিটি মানুষ যে মুক্তি চায় তাকে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ফরমান, যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। মানুষের জীবনকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি নারী প্রেম দিয়ে। যখনই আস্তে আস্তে জোয়ান হয় তখন তার ভিতরে একটা প্রেম ভাব সৃষ্টি হয়। আস্তে আস্তে জোয়ান হওয়ার পরে তখন সে মনে করে যে এখন আমার আর কিছু লাগবে না, একটা ভালো বউ হইলেই হয়।
তার ভিতরে এই জওয়ানি ভাব, তার ভিতরে এই সংসার গড়ার চিন্তা, এমন একটা টেন্ডেন্সি, এমন একটা প্রবণতা, এটা কে দিতে? একবারে যদি 70 বছর বয়স হয়ে যায় আর সবাই বাপ মাই বিয়ে করো বিয়ে করো, এখন আমি বিয়ে করতাম না, এই পরে না দিকে পুরা গেলাম পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে এটা অসুন্দর জিনিস দেয় নাই, এটা সুন্দর জিনিস দিয়েছে। এবং বিয়ে শাদী করার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম আকাম দিতে না দেয় নাই, কাকে বিয়ে করা যাবে কাকে কি বিয়ে করা যাবে না, বিয়ে করার ব্যাপারে সরাসরি আছে না নাই? এখানেই তো আল্লাহ নাই, এখানেই তো পরীক্ষা হবে যে তার ভিতরে যখন এই টেন্ডেন্সিটা আসছে তখন বিয়ে করার বেলায় যে আল্লাহর হুকুম আকাম মানে কিনা, এইখানেই তো আল্লাহর হুকুম মানার প্রশ্ন। যদি তার খাওয়াই না থাকে, পড়াই না থাকে, বিয়ে করার দরকারই না থাকে, ঘরবাড়ি বানানোর দরকার না থাকে, তাইলে এরকম ফেরেশতা তো কোটি কোটি আছে। এরকম ফেরেশতাগিরি দেখানোর জন্য তো আল্লাহ মানুষকে পয়দা করে নাই, তার প্রয়োজনগুলি পূরণ করতে গিয়া কোরআন দেখা দেখে সে প্রয়োজন পূরণ করবে, এই জন্য আল্লাহ মানুষ তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার ভিতরে এই সৌন্দর্য দিয়েছে যে তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেম ভালোবাসা দিয়েছেন। তারপরে সে যখন বিয়ে করে তখন সে মনে করে যে আমরা দুইজন যদি স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের সংসার জীবন যদি সুন্দরভাবে চলে, আমাদের দুইজনের মধ্যে এমন একটা দাম্পত্য ভালোবাসা সৃষ্টি হয় যে একজন আরেকজন থেকে দূরে থাকতে পারে না। এই ভালোবাসা সৃষ্টি করে দিতে কে? আপনার ছেলেকে বিয়ে করানোর পরে যদি দেখায় দুইজনে মিল হইতেছে না, তাহলে গ্রামের মানুষও শুদ্ধ অস্থির হয়ে যায়, মাতবর প্রধান শুদ্ধ অস্থির হয়ে যায়, দুই পরিবারের লোক অস্থির হয়ে যায়, তারা সবাই সমস্যার মধ্যে পড়ে। আর ওরা মিল মিশে থাকলে পুরা গ্রামটা, পুরা উভয় পরিবার, পুরা মহল্লা শান্তিতে থাকে। কথা ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, এটা তোমাদের মধ্যে সৌন্দর্য দিয়েছি, এই ভালোবাসাটা আল্লাহ তাআলাই দান করেছেন, না হলে মানব জাতির বিকাশ হইতো না, মানব সমাজের মধ্যে এত সৌন্দর্য ফুটে উঠতো না। বলেন সুবহানাল্লাহ। তারপরে কিছুদিন যখন যায় তখন দূর শুরু করে, হুজুর 2 বছর 2.5 বছর তো হয়ে গেছে, সন্তান দিতে হয় না, তোমরা না কইছিলা তোমার কিছু লাগবে না, দুইজনেই চলবো, এখন এরকম করো কে? কয় না, এখন মনে হইতেছে সন্তানাদি না থাকলে ঘরে কোনো আলো নাই, সন্তান হইতে হবে। এই জন্য এইখানে যায় সেইখানে যায়, হুজুর গিয়া বলে আমার একটা তাবিজ খবর দেন না, সন্তান হইতেছে না কেন? আল্লাহ তাআলা ফরমান, তারপরে আমি তার ভিতরে সন্তানের প্রেম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত সম্পদ আছে এত সম্পদেই চলবে, আল্লাহ তাআলা একটা সন্তান দিলেই হয়, সন্তান না দিলে পরবর্তী পর্যায়ে আমাদের ঘরের ভিতরে বাতি জ্বালাবে কে? এই জন্য তার ভিতরে প্রেরণার সৃষ্টি হয় যে আল্লাহর কাছেও সন্তান কামনা করে, ডাক্তারের কাছেও যায়, হুজুরের কাছেও যায়, এইরকম ভাবে সে এগুলির মাধ্যমে আল্লাহর কাছে সন্তান কামনা করতে থাকে। আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দান করো। এই সন্তান দেওয়ার মালিক হলো কে? ইহা বলে মাইয়া চাও ইনা চাও আয়াতুল মাইয়া চাও যুকুরা আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া চাও আকিমা। আল্লাহ বলে দেখো, যখন তারা এরকম ভাবে চাইতেছে তখন আমি যারে খুশি এনাসা খালি মেয়েগুলি দিতে থাকি, একটা একটা করে হইতে হইতে 5টা মেয়ে হয়ে গেছে, কারণ আল্লাহর কাছে খালি পোলা চাইতেছে। কথা ঠিক কিনা? আবার আর এরকম ভাবে আরেকজনের দেখা যায় খালি ছেলে হইতেছে, কয় সব খালি ছেলেই হইল, আমার গোষ্ঠীর মধ্যে খালি ছেলেই করা, একটা মেয়ে হয় না কে? মেয়ের জন্য পুরা গোষ্ঠী অস্থির হয়ে গেছে গা। আল্লাহ বলে যাকে চাই খালি ছেলে গুলি দেয়, যাকে চাই শুধু মেয়ে গুলি দেয়, আবার যাকে চাই ছেলে মেয়ে মিলা দেয়। আরেকজনের সারা জীবন চেষ্টা কইরা বান্দাইটাকে একটা সন্তানের মুখ দেখতে পারে না, এটার মালিক হইল আল্লাহ। এটার মালিক কে? তাহলে আল্লাহ যে আমাদেরকে ছেলে মেয়ে সন্তান আদি দিল, এটা কি নেয়ামত না? যার নাই দেখেন গিয়া তার কি অবস্থা। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সন্তান দিয়েছে, একটা সন্তান চাইছিলাম হইছে দুইটা চাইছিলাম হইছে তিনটা মেয়া, আরেকজনের 3টা বলা, আরেকজনের মায়ের মুখ বলা মিলায় 4 জন হইছে। এইরকম ভাবে যখন সন্তান আদি হইছে তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ হ্যাঁ সমান থাকলে কি আর হবে? সন্তান আদি হইছে, ওদের পিছনে খরচ করতে হবে না, ওদেরকে মানুষ বানাইতে হইব না, আমাদেরকে এইবার কিছু স্বর্ণ চাঁদি দাও। কি দাও? স্বর্ণ চাঁদি টাকা পয়সা দাও, যাতে আয়ন দিতে হয় জমা থাকে। والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة। স্বর্ণ চাঁদি যখন তাদেরকে দাও, টাকা পয়সা দাও। এইবার যখন টাকা পয়সা হইছে, টাকা পয়সা হওয়ার পরে দেখা গেছে বাড়ি ঘর
পিটপাট করছে, পিটপাট করার পরে আটা আকাঙ্ক্ষা কইমা গেছে না বাইরে গেছে? এইবার কয় টাকা পয়সা তো দিচ্ছ ঠিক হয়েছে, এই টাকা দিচ্ছ, গাড়ি তো কিনুন যায় না, একটা গাড়ি কেনার মতো টাকা দাও, একটা গাড়ি কিনি। এই তারপর তার ভিতরে আছে যানবাহনের চিন্তা, একটা যানবাহন হইলে ভালো হয়। তৎকালীন যুগে খাইলিল মুসাউবামা, একটা খুব সুঠাম সুন্দর এরকম ভাবে ঘোড়া চাইতো, আর এখন একটা সুন্দর গাড়ি চায়। কি চায়? ওয়াল আনাম, যখন গাড়িও হইছে, বাড়িও হইছে, ছেলে মেয়েও আছে, স্ত্রী পরিজন আছে, তখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় নাই, তখন সে আবার চতুষ্পদ জন্তু চায়। এই সমস্ত দুধ টুধ খায়, এগুলি যেন কাম টাম হয় না, নিজেই যদি চাইতে গাভি পালতাম, এরকম একটা ছোট একটা খামার করতাম, একটু আগাইছে একটা খামার বাড়ি চায়। কথা ঠিক কিনা? এতটুকু জায়গায় হয় না, একটু বড় সড়ো জায়গা যদি হইতো। আল্লাহ তাআলা বলে এগুলি কোনো দোষের জিনিস না, এগুলি মানুষের জীবনের সৌন্দর্য। এগুলি এমন স্পেশাল পাতে আলোচনা করতে খুব ভালোবাসে। আধা ঘন্টার জায়গায় এইরকম ভাবে 1 ঘন্টা ওয়াজ করলে সব মানুষ অস্থির হয়ে যাবে গা। আর এই দুনিয়ার সুন্দর বছর বছর স্পেশাল পাচ্ছে, কেউ অস্থির হয় না। কথা ঠিক কিনা? এই জন্য বলতেছে যে এগুলি দুনিয়ার সৌন্দর্য তোমাদের কাছে খুব ভালো লাগে, যখন তার এরকম ভাবে চতুষ্পদ জন্তুও হইছে তখন সে থামে না। ঢাকার মধ্যে তার বাড়িও হইছে, গাড়িও হইছে, আবার একখান দিয়া 4-5টা গাভিও বলতেছে, তার তো আর কোনো প্রয়োজনই নাই। এরপরে কয় না ইতিবাতাবার মধ্যে ভালো লাগে না, মাঝে মাঝে গ্রামে গিয়ে বেড়ামু, 60 বিঘাওয়ালা দিঘি টিকে আছে, এরকম একটা বাড়ি দরকার। অনেক এই পর্যন্ত সে ক্লোজ করে না, তারপরে দেখা যায় তারও আরো কয়েক কোটি টাকা দরকার। কথা ঠিক না বেটি? এই আটার মধ্যে যারা পড়ে নাই এরা বুঝবো না, কিন্তু এটা সবার ভিতরে ঘুমায় আছে। আস্তে আস্তে আল্লাহ যত দিব অতই বান্দায় খাটো করে না, আরো লম্বা করে। কথা ঠিক কিনা? এই জন্য বলছে যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে হালুয়ার স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে। তাফসীরে কাদেরী হোসাইনিতে লেখে হালুয়া নামে একটা জীব আছে, এটা এত পেট্টা, এটা এক টান দিয়া 7 নদীর পানি খায় আর 7টা মাঠের গাছ খায়। গাছ খাওয়ার পরে রাত্রে ছায়া বিশুদ্ধকে এত পানি খাইলাম, এত গাছ খাইলাম, পেট তো খালি হয়ে যাবো কেন, কালকে আবার কি খামু, কালকার চিন্তায় ঘুম আসে না। মানুষের পেট তো হালুয়ার থেকে বড়, ওরে যদি পুরো গ্রামও দিয়া পালায়, আরেক গ্রাম কিনতে চায়, তবু তার ভাইয়ের দিকে তাকায় না। কথা ঠিক কিনা? তবু গরিবের দিকে তাকায় না, তবু মিসকিনের দিকে তাকায় না। আল্লাহ সমস্ত মাল দিয়া বান্দাকে পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল ইজ্জত ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে আমি যত সৌন্দর্য দিয়েছি এগুলি শুধু তোমার পেট ভরার জন্য দেই নাই। জিনাতাল্লাহা, এগুলি দুনিয়ার জীবনের সৌন্দর্য। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর ভিতর দিয়ে কে সবচেয়ে বেশি আল্লাহর হুকুম আহকাম পালন করে, আল্লাহর কাছে ভালো আমল নিয়ে হাজির হইতে পারে, এই পরীক্ষা করার জন্য আমি এই নেয়ামতগুলি দিছি। বলেন তো আহা, এই নেয়ামতগুলি আমি তোমাদেরকে দিছি দুনিয়ার জীবনে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর না হলে যে নেয়ামত নিয়ে বুঝে আসো, এই নেয়ামতগুলি তোমাদের সামনে বেশিক্ষণ থাকবে না। এই নেয়ামতগুলি এরকম ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত, তোমরা দেখো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পয়দা না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করা হতো না। কি আশ্চর্যের বিষয়, তার হাতের মধ্যে কোনো মাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা ফরমান, আমি যে কত মানুষকে মাল দৌলত দিচ্ছি, আর আপনাকে পয়দা না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই পয়দা করতাম না। আপনার হাতে কোনো মাল নাই, আপনি এই জন্য কোনো ফালা তুজিবকা, ওদের মাল যেন আপনাকে আশ্চর্যান্বিত না করে। আমি তাদেরকে মাল দিয়েছি, তাদেরকে সন্তান দিয়েছি, লিয়ুআযিবাহুম, তাদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার জীবনে এগুলি দিয়ে তাদেরকে আযাব দিতে চায়। এগুলি দিয়ে আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করেন, পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যায় তাকে প্রমোশন দিয়ে আখিরাতে আরো বেশি দিবেন। আর যে এগুলি পাইয়া ভুলেই গেল, পরীক্ষা মনে করলো না, আল্লাহ তাআলা ফরমান এগুলি তাদের জন্য আযাব। এই নমরুদকে যে এত রাজত্ব দিয়েছে, এই রাজত্ব তার জন্য রহমত হইছে না গজব হইছে? ফেরাউনকে যে রাজত্ব দিতে, এই রাজত্ব তার জন্য রহমত হইছে না গজব হইছে? সাদ্দাতকে যে এত মাল দিয়েছে, ব্যস্ত বানাইলো, তখন থেকে মনে করছিল বহুত উতরাই গেছে,
কিন্তু এটা তার জন্য রহমত হইছে না গজব হইছে? অতএব মালটা যদি মুসলমানের কাছে যায়, মালটা যদি ইমানদারের কাছে যায়, তাহলে এটা তার জন্য হলো পরীক্ষা। সে পরীক্ষা মনে করে মালটাকে খরচ করে, আর এর ভিতর দিয়ে হিসাব নিকাশ হয়েই আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে আরো বড় পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মাল দৌলত দুনিয়ার সম্পদগুলি পাইয়া যে ভুলে গেল আল্লাহ রাব্বুল ইজ্জাতকে, আল্লাহ তাআলা বলেন তাদের মালের দিকে আপনি তাকাইয়েন না, কারণ তাদেরকে মাল দিছি এবং সন্তান দিছি লিউআযিবাহুম, তাদেরকে আযাব দেওয়ার জন্য। কি করার জন্য? ওই যে একটা মেয়ে মায়েরও মেয়েরা ফেলাইছে, বাপেরও মেয়েরা ফেলাইছে, এই মেয়েটা তাদের জন্য এরকম বিপদের কারণ হইব। যদি জানতো তাহলে এই মেয়েকে ওরসে আনতো না, এই মেয়েকে ঘরে জায়গা দিত না। এটা আযাব না হওয়া পর্যন্ত জানতে পারে নাই যে এই মেয়ের সাথেই আজরাইল লাগবে, এই মেয়ের আঘাতেই বাপ মাকে মৃত্যুবরণ করতে হবে। এমন ঘটনাও পৃথিবীতে ঘটতেছে না ঘটতেছে? আল্লাহ তাআলা ফরমান, যদি তুমি দিনের মধ্যে আসো তাহলে এই 6টা জিনিস তোমার জন্য নেয়ামত হবে, আর তুমি যদি দিনের মধ্যে না আসো তাহলে এই জিনিসগুলি দিয়েই আল্লাহ তাআলা তোমাকে আযাব দেবে। এই ছেলে দিয়ে তোমাকে আযাব দেওয়া হবে, এই মেয়ে দিয়ে তোমাকে আযাব দেওয়া হবে, এই বাড়িঘর দিয়েই তোমাকে আযাব দেওয়া হবে, তোমার এই মাল দৌলতের মধ্যে রেখে তোমাকে হালাক এবং ধ্বংস করা হবে। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, আপনি মানুষের এই মাল দৌলত দেখা একটু আশ্চর্য হইেন না, আপনার জন্য কি রাখছি এটা তো আপনি জানেন। আর যদি আপনার মনে এরকম বাসনাই হয় যে আমাকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন তন্ত্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাইতো না, আমাকে যদি আল্লাহ একটু মাল দিত, এরকম যদি চিন্তা আপনার মনের ভিতরে আসে, তাহলে আপনি বলেন তাও আমি রাজি আছি। 2টা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিব এবং তাদেরকে বলে দিব যে আমার নবী যেখানে যাবে 2টা পাহাড় লগে লগে চলতে থাকবে, নাইলে একটা পায়ে একটা। পৃথিবীর মানুষ দেখো আল্লাহও গরিব না, তার নবীও গরিব না। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে আল্লাহ তোমার ইচ্ছার বাইরে কি আমি চলি? আল্লাহ রাসূল কি দোয়া করে? আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিসনি মিসকিনান ওয়া শুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় পৃথিবীর মধ্যে বাঁচায় রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিও, আর কিয়ামতের দিন মিসকিনের কাতারে উঠায়ো। আমার উম্মতের মধ্যে গরিবই বেশি, অতএব আমি গরিবের কাতারেই থাকতে চাই। বলেন আল্লাহ রাসূল আরো বললেন যে বাদাল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবাই। ইসলাম শুরু হইতে গরিবকে দিয়া, আবার ইসলাম সমাপ্ত হইব গরিবের মধ্যে দিয়া। এরকম প্রথম যখন ইসলাম আসছে তখন ধনী লোকেরা, বড় বড় লোকেরা, তাদের মধ্যে 2-1 ছাড়া ইসলাম গ্রহণ করে নাই। গরিব লোকেরা কাফেরের মাইজুর খেয়েও ইসলামের মধ্যে রয়েছে। বেলালের মতো লোকেরা, আম্মার পরিবারের লোকেরা। বলেন সুবহানাল্লাহ। আবার যখন ইসলাম নির্ভর অবস্থা হইব তখন দেখা যাইব যে বড় লোকেরা নামাজও ছেড়ে দিতে, রোজাও ছেড়ে দিতে, এরকম ভাবে আল্লাহর হুকুম আহকাম গুলিকে তারা ছেড়ে দিতে, পর্দা পুশিদাও ছেড়ে দিতে। যাকে হতি হয় মসজিদ में सफारा तो गरीब, रहमते रोजे जो रखती है गवारा तो गरीब। যাও মসজিদে গিয়া দেখো বেশিরভাগ গরিবের লোক কাতার ধরে বসে আছে, পদের সময়টা দেখো কয়জন কোটিপতি পাওয়া যায়। কথা ঠিক কিনা? पर्दा जो करती है अगर कोई हमारा तो गरीब, पर्दा करे क्या देखो गया এরকম ভাবে খেজুরের ডাগা দিয়া, কলার পাতা দিয়া, নাড়া দিয়া, এরকম ভাবে বেড়া দিয়া বউজিকে পর্দায় রাখার চেষ্টা করতেছে। আর যার চতুর্দিকে বাউন্ডারি করা, কাক পক্ষ দেখবে না, এখান থেকে সব উদাম বাদাম হইয়া বাড়িতেছে। কথা ঠিক কিনা? पर्दा जो करती है अगर कोई हमारा तो गरीब, हमारा नेशा दौलत में है गाफिल हमसे, हमारा नेशा दौलत में है गाफिल हमसे, जिंदा है मिल्लत बैदा गोराबा की दम से। देखो সম্পদশালী যারা, যাদের হাতে সমস্ত ক্ষমতা ছিল, যারা এরকম ভাবে আবহাওয়াকে পাল্টায় দিতে পারতো, যারা নাকি সোসাইটিকে পাল্টায় দিতে পারতো, তারা মাল দৌলতের নেশায় মত্ত হয়ে গেছে গিয়া, তারা দিনের দিকে অগ্রসর হচ্ছে না। হাতে গোনা কিছু কিছু লোক এরকম ভাবে পাওয়া যায়, আর না হলে দেখা গেল যে তারা দিন থেকে এরকম ভাবে পিছপা হয়ে গেছে। ও মারা নেশা দৌলত में गाफिल हमसे, जिंदा है मिल्लत बैदा गोराबा की दम से। দেখো এই উজ্জ্বল দিন জিন্দা আছে গরিবের চেষ্টার মাধ্যমে, গরিবের আমালের মাধ্যমে। বলেন সুবহান। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জানাই দিলেন যেগুলি দুনিয়ার জীবনের সৌন্দর্য, এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষাও করতে পারে, আবার এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে শাস্তিও দিতে পারে। কিন্তু
আল্লাহ তাআলা বলতেছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই ছয়টা জিনিস যে বলা হইলো এটা দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র। মরার সাথে সাথে তোমার বাড়িও গেছে, গাড়িও গেছে, টাকা পয়সাও গেছে, ব্যাংক ব্যালেন্সও গেছে, আত্মীয় স্বজনও গেছে, সব গেছে, কারোর সাথে আর কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? মুঝকো সমঝতি হ্যায় গাফিল লিখতে তামে জিंदगी ये शामे जिंदगी सुबह दवा में जिंदगी। মুখে মনে করছিল যে মরলেই বাইচে যাবো, কিন্তু মরার পরে বাইচা যায় নাই, যেহেতু সে আমল ইমান আমল ঠিক করে নাই। মরার পরে বাইচা গেছে না মরার পর আইকে গেছে? আইকে গেছে। এখন মরার পরে তার বাড়িতে কান্নাকাটি সোর বইতেছে, হায় হায় উনি তো মরে গেছে গিয়া। এখন ছেলে মেয়ে কয় না বাজানে মরে নাই, আব্বাই মরে নাই, কারণ ওনার সাথে রাত্রেও কথা কইছি, সকালেও কথা কইছি। এখন বাজে বেলা 10টা, মরে কেমনে? তোমরা শুধু শুধু কথা কইতেছ, আমরা মাটি দিতে দিব না। এখন মাতবর প্রধান গিয়া সবাই বলতেছে না মাটি তো দিতে হইব। ছেলে মেয়েরা বেড়ে ধরছে, না বাবাই মরে নাই, রাত্রেও কথা কইছি, সকালেও কথা কইছি, এত তাড়াতাড়ি মরে কেমনে? থামাইতে পারে না। যখন থামাইতে পারে না তখন থামানোর জন্য বলতেছে ঠিক আছে তোমার বাবারে যখন মাটি দিতে কবরস্থানে নিতে দিবা না, তাইলে উঠানের মধ্যে ভান করে উঠানের মধ্যে গাঁথা করো, উঠানের মধ্যে কবর দিব। যখন উঠানে কবর করা শুরু করে দিছে, এখন ছেলে মেয়েরা কয় এখানে যদি কবর করেন তাইলে আমরা বারুমু কেমনে, থাকবো কেমনে? এইবার একটু ঠান্ডা হয়েছে, দেখছেন নি? মানে বাইক উঠানের মধ্যে কবর দিতেও রাজি না। এই জন্য উঠানের মধ্যে কবর দিতেও রাজি না। এত টাকা পয়সা খরচ করলেন, কিন্তু সেইটাও তো তারা রাজি হবে না। তার কারণটা হইলে কি, সবই আমাদের হাতছাড়া হয়ে যাবে মৌতের সাথে সাথে। মৌতের সাথে সাথে হাতছাড়া হয়ে যাবে। ঈমান আমল ছাড়া কোনো কিছুই আমাদের সাথে যাবে। এই জন্য বলছে যে কুল আও নাবিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন তোমরা যারা তাকওয়ার পথ অবলম্বন করবে তাদের জন্য আমি আখিরাতে বড় নিয়ামত রাখছি তিনটা। এক নম্বর হলো এমন জান্নাত যার নিচে দিয়া নহর জারি আছে, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আযওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র স্ত্রীগণ আছে। তিন নম্বর হলো রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ তোমার উপরে চিরদিন সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা কখনো অসন্তুষ্ট হবেন না। আল্লাহ সন্তুষ্টি আমাদের দরকার আছে না নাই? যে আল্লাহ সন্তুষ্টি এই নিয়ামতগুলি পাওয়া যাবে যদি এই দুনিয়ার 6টি নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করি আল্লাহর হুকুম মতো। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফ অনুযায়ী আমাকে চলতে হবে, আমার সন্তানাদিকে চালাইতে হবে, আমার সম্পদকে চালাইতে হবে, আমার কাজগুলি কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। আর এটা করার জন্য আপনি আমার মধ্যে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 5টা গুণ কি? এক নম্বর হইল আস-সাবিরিন, যারা ওই জান্নাত পেতে চায়, নিয়ামতগুলি পেতে চায়, তাদেরকে ধৈর্যশীল হইতে হবে। কি হইতে হবে? আল্লাহর হুকুম আহকাম পালন করতে ধৈর্যের দরকার, মুসিবতের সময় ধৈর্যের দরকার, আল্লাহ নাফরমানি থেকে ফিরে থাকতে ধৈর্যের দরকার আছে না নাই? অসাদিকিন, 2 নম্বর হলো তাকে সত্যবাদী হইতে হবে, মিথ্যা ছাড়তে হবে, সঠিক পথে হালাল পথে আসতে হবে। তাহলে 3 হলো তাকে ফরমাবরদার হইতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে অন্য পথে যাওয়া যাবে না। মুনফিকিন হইলো আল্লাহর পথে খরচ করতে হবে, যা মাল দৌলত দিয়েছে এগুলি হালাল ভাবে কামাই করার পরেও খরচ করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তরিকা অনুযায়ী এগুলি খরচ করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আরেকটা বড় গুণ হইলো শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ধন্না দিতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তার ভিতর দিয়ে আলোকিত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ওয়াকালিলুম মিনাল লাইলি মা ইয়াজাউন, যারা নেককার বান্দা তারা তাদের পিঠটাকে রাতে বিছানার সাথে কম লাগায়। আবার হাদিস শরীফ মধ্যে বলা হয়েছে যে কি সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, কোন মানুষের নামাজ মধ্যরাত্রিতে, মধ্যরাত্রি উঠে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। নবীদের মুমিনদের সিফাত বলা হয়েছে খারু সুজ্জাদা ওয়া বুকিয়া, শেষ রাত্রে তারা সিজদায় পড়ে লুটায়া পড়ে আর আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে। ঈমানদার যখন এইভাবে নিজেকে তৈরি করবে, এই 5টি গুণ অর্জন করবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার জিন্দেগিকে শুধরে দিবেন। আসুন আমরা কোরআনের এই হেদায়েত অনুযায়ী দুনিয়ার এই 6টি নিয়ামতকে ব্যবহার করার জন্য আখিরাতের জান্নাতের এই
বড় বড় 3টি নেয়ামতকে অর্জন করার জন্য এই 5টি গুণ অর্জন করি। 1 নম্বর হইল ধৈর্যশীলতার সাথে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, আমাদেরকে সব কাজে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। 3 নম্বর হইল সবসময় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। 4 নম্বর হইল আল্লাহর পথে আমাদের নির্ধারিত হুকুম অনুযায়ী এবং সাহায্য অনুযায়ী খরচ করতে হবে। আর শেষ রাতে আল্লাহর দরবারে ধর্ণা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে এই প্রার্থনা জানিয়ে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।